মনোনয়ন বোর্ডকে এবং মিন্টু ভাইয়ের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যে আমরা এই অঞ্চলের মানুষ 5 বছর 3 বছর পর কিন্তু আমরা এমপি পেয়েছি, কিন্তু এই প্রথম একজন হেভিওয়েট এমপি পেয়েছি, যেখানে আমাদের পার্শ্ববর্তী সীমান্তবর্তী যেসব সংসদীয় আসনগুলো রয়েছে, অর্থাৎ মিরসরাই আমরা দেখতাম আমাদের এখানে কোনো রকম একজন এমপি, সেখানে মন্ত্রী। ঠিক একইভাবে কোম্পানিগঞ্জ একই অবস্থা ছিল, আমাদের এখানে কোনো মতে একজন এমপি ছিল, সেখানে মন্ত্রী ছিল। কিন্তু এবারে নুরুল আমিন চেয়ারম্যান এবং ফখরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে সে অনেক বেশি হেভিওয়েট হচ্ছে আমাদের প্রার্থী। আমি এই প্রার্থীর কাছে আমার প্রশ্ন বা আমার জানতে চাওয়া এবং সমাজের নাগরিক হিসেবে আমার প্রশ্ন সেটি হচ্ছে, ইকোনমিক জোন যেটি আমার মোমিন ভাই বলেছে 2013 সালে এটি তৎকালীন সরকার উদ্বোধন করেছিল, 3টি সংসদীয় আসনের এমপি সেখানে উপস্থিত ছিল, কিন্তু মিরসরাই অঞ্চলে 37টি কারখানা ইতিমধ্যে প্রোডাকশনে চলে গেছে। কিন্তু আমরা 2014 সালে যে 4 ধারা নোটিশ পেয়েছি, আমিও সেখানকার একটা জমি মালিক, 4 ধারা নোটিশ পেয়েছি, এরপরে আর সেটা পরিবর্তন হয়নি। আমার টাকা গ্রহণ পর্যন্ত হচ্ছে 8 ধারা নোটিশ, সেটি আমি 13 সালে পেয়েছি 4 ধারা নোটিশ, 26 সাল পর্যন্ত 13 বছর আমি আর 5 ধারা নোটিশটি পাইনি। তাহলে এটি আপনি এটা নজর দিবেন কিনা। আরেকটি হচ্ছে সোনাগাজী এবং কোম্পানিগঞ্জ একটি নৌবন্দর, এটি 2020 সালের অক্টোবরে গ্যাজেটেড হয়েছে, তারপর থেকে এটির ফাইল আর নড়ে নাই। কিন্তু আমি যখন সরফকিরা গেছি তখন সেখানে দেখলাম একটি পল্টন দিয়ে ছোট একটি জেটি করা হয়েছে। আমি জানতে চাইলাম এই জেটিটি কিসের, বললো যে এটি সোনাগাজী নৌবন্দরের। সোনাগাজী নৌবন্দরের যেটি দেখা যাচ্ছে সরফকিরা, অর্থাৎ সোনাগাজী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এটি শুধু সম্ভব হয়েছে আমাদের এমপি দুর্বল ছিল, সেখানকার এমপি ছিল মন্ত্রী। আমি জানতে চাই যে আপনি এই দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেগুলোর মাধ্যমে কর্মসংস্থান হবে এবং এই এলাকার মানচিত্রের যে উন্নয়ন হবে, যে সমৃদ্ধ একটি মানচিত্র সেটির উন্নয়ন হবে, সেটির দিকে আপনার নজর থাকবে কিনা বা আপনার সরকারের পরিকল্পনা আছে কিনা। গ্যাসের কথা যদি বলেছে, গত সপ্তাহে নবাবপুরে ভাবির সাথে একটা প্রোগ্রাম করেছি, সেখানে স্থানীয় নারীদের বক্তব্যের প্রেক্ষিতে, দাবির প্রেক্ষিতে ভাবি বলেছিল যে আমি ওনাকে বলবো প্রথম প্রায়োরিটি হবে গ্যাস। আসলে ফেরির অন্যান্য উপজেলায় গ্যাস আছে, আমাদের গ্যাস নাই। সুতরাং ভাবি সেই বার্তাটা আপনাকে দিছে কিনা, না দিলে আমি আবার সেই বার্তাটা আপনাকে দিচ্ছি।